আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো? সকালবেলা শুরু হলো আমার এই তো নাস্তা বানানোর মিশন। এই নাস্তা বানানোর চিন্তা করতে করতে তো আমি একদম কি চিন্তা করি আর কি বানাই কি না করি কোনো কিছুই ভেবে পাই না। তা সকালে উঠেই চিন্তা করতে করতে আলু সিদ্ধ দিছি আর এই যে ডিম সিদ্ধ দিছি। আজকে হেলদি একটা নাস্তা তৈরি করব, একদম হেলদি, মশলা সব কিছু ছাড়া আলু আর এই যে সিদ্ধ ডিম দিয়ে এইভাবে করে নাস্তা তৈরি করলে একটার জায়গায় দুইটা তিনটাও খেতে ইচ্ছা করবে। এইভাবে তো সব কিছু রেডি করে নিতেছি, ছিলে নিলাম সব আলু ও ডিম। এখন এই তো গ্রেট করে নিতেছি, একটু মিহি করে ডিমটাও আর কি ছোট ছোট করতে হবে, এই জন্য আর কি এইভাবে করলে সুন্দর হয়। আলুটাও এভাবে আমি গ্রেট করে নেব। এই তো ডিমটা হয়ে গেছে, এখন আলুটাও করে নিছি, সব কিছু রেডি করে নিছি। ওদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিছি। এখন শুধু ওই তো পুর রেডি করার বাকি। এখন আমি আটা একটু মাখিয়ে নিব, সামান্য একটু আটা মাখিয়ে নিব। 2 পিস নাস্তা রেডি করব। এখানে আমি সামান্য একটু ইস্ট দিয়ে দিতেছি যাতে হালকা হালকা ফুলে ওঠে, এজন্য আর কি গরম পানি করে আমি ইস্টটা দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিব, তারপরে আটা মিক্স করে দিব, সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। পরিমাণ মতো তো লবণ দিয়ে দিলাম। এখন আমি আটা দিয়ে একটা ডো তৈরি করব। এখন পর্যন্ত যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ার একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখেও বুঝতে পারবা যে সকালবেলা যদি মজার কিছু খেতে ইচ্ছা করে, হেলদি কিছু খেতে ইচ্ছা করে, এই রেসিপিটা অনেক ভালো এবং পারফেক্ট। তেমন একটা সময়ও লাগে না, অন্যান্য কাজ করতে করতে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে যায়। এদিকে আটার ডো কোনো রকম একটু বানিয়ে রেখে দিলে পরে শুধু ডিম, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এইসবের সাথে মাখিয়ে তারপরে আর কি রেডি করা যায় নাস্তা। আমি এখানে আলু আর ডিম একটু ভাজি করে নেব। এই তো আমার আটার ডো তৈরি করা হয়ে গেছে, সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখন এই তো ঢাকা দিয়ে রেখে দিব 5-10 মিনিটের জন্যে। আমি তারপরে যে এইখানে ডিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আলু সব কিছু আর কি সুন্দর করে রেডি করে নিছি। আর এইগুলা যদি রেডি থাকে, সব সময় যদি রেডি করা থাকে, কেউ যদি রেডি করে দেয় আর কি, নাস্তা তৈরি করতে তেমন একটা সময় লাগে না। এই তো তেল দিয়ে দিলাম কড়াইতে আর জিরা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্যে। এখন এই তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভাজবো, ভেজে নিব। তারপরে আমি ধনিয়া পাতা দিব, আলু দিয়ে ভাজি করে নিব। এখানে হলুদ মরিচ কিছুই দিব না, শুধু লবণ দিব। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো। অনেক ধরনের নাস্তাই তো খাওয়া হয়, করা হয়, অনেক রকমের নাস্তাই ট্রাই করতে হয়। আমরা তো শুধু ঝামেলা মনে করি সব কিছুই, আর টাইম বেশি লাগে, এজন্য আমরা নানান রকম করে নাস্তা তৈরি করতে চাই না। কিন্তু এক এক সময় মন চায় যে এই নাস্তাটা করে খাই, এরকম ভালো লাগবে আর কি। আমার পুর বানানো শেষ, একটু ভেজে নিলাম আর কি টেস্টের একটু ডিফারেন্স আনার জন্যে। আর তোমরা চাইলে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এসব দিয়ে একটু মাখিয়ে নিতে পারো, ওটাও ভালো লাগবে। এই তো আমার আটার ডো আবারও একটু মাখিয়ে নিয়ে আমি লিচি কেটে নিব। এখন
4 পিস লেচি কেটে নিব, 2টা মানে নাস্তা বানাবো এর জন্যে। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগতে পারে, ভালো লাগলে লাইক দিয়ে দিও প্লিজ। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যতটাই বলি যে ঝটপট নাস্তা তৈরি হয়ে যায় তা কিন্তু না, একটু সময় তো লাগেই সব কিছু রেডি করতে। আমাদের আর কি কাজ, এই তো সকালে উঠে নাস্তা বানানোই কাজ, আর কিছুই করতে হয় না। তারপরেও মন চায় যে কেউ একজন যদি বানিয়ে আমাদের বলতো যে আসো নাস্তা করো, তাহলে কতই ভালো হতো। এই তো আটার ডো নিয়ে একটা আমি রুটি মেলিয়ে নিতেছি আর কি। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। আমরা যেরকম পরোটা বানাই ততটুকু মোটা করেই রেখে দিব। এখন এই তো আলুর পুর আমি দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে চারদিকে ছড়িয়ে দিছি, সুন্দর করে মিলিয়ে দিছি। আর চারপাশ দিয়ে খালি রুটির কাছ দিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা রুটি লেগে যায়। এখন একটু পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে আটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে পারো। আমি এভাবে সহজভাবেই তৈরি করে নিলাম। এই তো আটার যে রুটিটা আরেকটা বানিয়ে রাখছিলাম সেইটা আর কি উপরে দিয়ে সমান সমান করে একটু টেনে টেনে লাগিয়ে দিতেছি। একদম সহজ এই রকম নাস্তা, কিন্তু আমরা দেখে বুঝতে পারি না যে কিভাবে করা হয়েছে। তা একটু যদি আমরা দেখি, ভিডিও দেখি আর করার জন্য ট্রাই করি, কিন্তু আমরা অলসতার জন্য আমরা কোনো কিছুই করি না। আর এই তো 2টা মানে নাস্তা দিয়ে আমাদের পুরা পরিবারের নাস্তা হয়ে গেছে আর কি। অর্ধেক অর্ধেক করে আমরা নাস্তাটা করে নিতে পারি। দারুণ একটা নাস্তার রেসিপি, অনেকটাই মজা লাগে এইরকম নাস্তা। এটাও আমি এভাবে পানি দিয়ে একটু সিল করে দিব, আর চারিদিকটা একটু সুন্দর করে ডিজাইন করে দিব, একটু সুন্দর দেখানোর জন্য আর কি। এইভাবে যে ডিজাইন করলেও কিন্তু অনেকটা মানে আটকে যায় আর কি, চাপ লেগে লেগে আরও একটু আটকে যাবে। চারিদিকে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একটু একটু করে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। ডিজাইনটাও সুন্দর হলো, আর এই তো দেখতেও ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার নাস্তা তৈরি করা। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু গরম করে নিছি। গরম করার পরে তেল দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এই তো এতটুকু তেলের মধ্যেই আমি এই আলু পরোটাটা ভেজে নিব। হালকা আছে ঢেকে ঢেকে ভাজলে একটু মানে তাড়াতাড়ি হয়, সুন্দর হয় আর কি। পুরাটাই সেদ্ধ হয়ে যাবে ভিতরে বাহিরে সম্পূর্ণটাই। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আস্তে ধীরে ভাজতে হবে, কম আঁচে। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ধীরে ধীরে আর কি ঢাকা দিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে। কতটা সুন্দর দেখা যাইতেছে। আমি তো অল্প তেলে হেলদি নাস্তার রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আর যারা বেশি তেলে ভাজতে চাও তারা ডুবো তেলেও ভেজে নিতে পারো, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, আরও ক্রিস্পি ক্রিস্পি হবে। আমার রুটিটা তো একদম নরম তুলতুলে ছিল, বেশি একটা আমি আর কি ভাজি নাই, এইভাবেই আমি উঠিয়ে রেখে দিছিলাম। একটা তো ভাজা হয়ে গেল, আরেকটা আমি এখানে দিয়ে দিব। এই তো 2টা নাস্তাই আমি আজকে রেডি করছি। এই 2টা নাস্তাই আমরা করে নেব সকালবেলা। জানি না কে কে আসো আমার ভিডিওতে, যদি নতুন কোনো আপু ভাইয়েরা হয়ে থাকো পাশে থেকে যেতে পারো, একটা কমেন্ট রেখে যেতে পারো, যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি।
এই তো আমি পরোটা আলু পরোটাটা একটু কেটে দেখিয়ে দিতেছি যে ভিতরটা কেমন হয়েছে। আবার কোনো নতুন ভিডিওতে চলে আসব। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমার নাস্তার রেসিপিটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। আশা করব ভালো লাগবে সবারই। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।